Hey guys, good morning, welcome back to my channel, welcome to a new vlog. তো ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতেই পারছো আমি চলে এসেছি আমার বাড়িতে এখন কলকাতাতে, কারণ এখানে আমাদের কয়েকটা ইভেন্টস আছে, সেগুলো সব কিছু অ্যাটেন্ড করার আছে। অ্যান্ড দেখতে দেখতে আমাদের যাওয়ার দিনও চলে আসছে, তো সব কটা বাড়ি এখন অ্যাটেন্ড করা দরকার। তো যাই হোক, পেছনে মাকে দেখতেই পাচ্ছ, মা এখন চাটা খাচ্ছে। সকালের মায়ের রান্না বান্নাও শেষ হয়ে গেছে নাকি? সব শেষ, রান্না বান্না, ডান্স। ইয়েস, আজকে হলো আমাদের পৌরা অষ্টমী। পৌরা অষ্টমী কী হয়? পৌরা অষ্টমীতে বাড়িতে যে বড় ছেলে বা মেয়ে হয় তাদেরকে পুজো করা হয়। মানে পুজো মানে কি, ওই একটু চন্দন টন্দন দেওয়া হয়, তাদের নতুন জামা কাপড় পরতে হয়, এরকম একটা আছে। এই রিচুয়ালটা বেসিক্যালি উড়িষ্যাতে বেশি ফলো হয়। তো যাদের যাদের বাড়ি, হ্যাঁ আমার ঠাকুমাও, যেহেতু আমার বাবার মামা বাড়ি উড়িষ্যা, আমি আগের ব্লগে দেখে থাকি আমরা উড়িষ্যা গেছিলাম, ঠাকুমার বাড়ি দেখেছিলাম। তো সেহেতু আমাদের, হ্যাঁ ওটা মানে, তো আমাদের ঘরেও মানে, সুদীপের বাড়িতেও মানে। তো যাই হোক, তো আজকে ওই নিয়ে একটু ছোট্ট মতো মা আমাদেরকে একটু পুজো টুজো করবে। তো চলো আজকে ভিডিওটাকে স্টার্ট করা যাক। হোপ তোমার আজকে ভিডিও দেখতে ভালো লাগবে। যদি ভিডিওটা আজ পর্যন্ত ভালো লাগে, প্লিজ ভিডিওটাকে একটা লাইক করো, অ্যান্ড আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো চলো আজকে ভিডিওটাকে স্টার্ট করি। আরেকজন একদম রেডি হয়ে গেছে আজকে, অনেক দিন পর রেড কালারের টি শার্ট। কি কেমন লাগছে? সোয়েট শার্ট, প্রথমত টি শার্ট না, সোয়েট শার্ট। আচ্ছা, সোয়েট শার্ট। তো বাজে এখন 9:30। এই মাত্র নবাব উঠলেন ঘুম থেকে, উঠে করে একদম ফ্রেশ ফ্রেশ হয়ে গেছে, রেডি। তো এবার কি অফিসে বসবি? এবার অফিসে সো এখন বসেছি ব্রেকফাস্ট করতে, পুজো টুজো ডান, ব্রেকফাস্ট করে সুদীপের অলরেডি অফিস চলছে। তো আজকে ব্রেকফাস্টে আছে আলুর পরোটা, এখানে কাবলি ছোলার তরকারি, সস আর অমলেট আসছে। সামনেই একটা বিয়ে বাড়ি, তাই মায়ের আলমারি ঘেটে আজকে মায়ের সব শাড়ি বের করেছি। হ্যাঁ মা, এই শাড়িটা বলো কত বছর পুরনো? অনেক বছর, প্রায় 8-9 বছর। হ্যাঁ, ছোট আলমারি ভর্তি শাড়ি আছে, সেই জন্য ভেবেছি আর শাড়ি কিনবো না, মায়ের শাড়িগুলোকে ইউটিলাইজ করতে হবে। তো এই জন্য আজকে সব মায়ের আলমারিতেই হাত পড়েছে। তোমার খারাপ লাগছে না তোমার শাড়িগুলো আমি নিয়ে? ঠিক, মায়ের প্রচুর শাড়ির কালেকশন। যাই হোক, আমার এখানে সিলেক্ট করা হয়ে গেছে, এটা হলুদ, এটা বিয়ে বাড়ি, আর এটা হলো রিসেপশন। তো আমাদের, তোমরা যে খাবো কার বিয়ে আসছে, আগেও বলেছি আইবুড়ো ভাত খেতে গেছিলাম আমরা। তোমাদের যদি আগে ভিডিও না দেখে থাকো দেখে নিও। তো আমাদের ফ্রেন্ড জোনের মধ্যে শ্রেয়াদি কুনালদা, ওদের বিয়ে, ওই কারণে আমরা কলকাতায় এসে এতটা লম্বা স্টে করার এগুলোই রিজন। বিয়ে বাড়ি আছে, এরপরেও একটা ইভেন্ট আছে, সেটা ধীরে ধীরে তোমরা দেখতেই পাবে, জানতেই পাবে কী কী আছে। তো সেইগুলো সব করতে এখন আমরা কলকাতায় এসেছি। কলকাতা এখন 2-3 সপ্তাহ থাকবো, এই কাজগুলো সব কমপ্লিট করবো, তারপর আবার খড়গপুর ব্যাক করবো। সো যাই হোক, ওই বিয়ে বাড়ির জন্যই আমি তেমন কোনো শাড়ি আনিনি, একটাই শাড়ি সাথে নিয়ে এসেছিলাম। আর মায়ের আলমারি ঘেটে ঘেটে মায়ের সব শাড়ি, আমি জানি মায়ের কাছে প্রচুর শাড়ি আছে, তাই নিজের শাড়ি নিয়ে আসা আর কেনার আমার কোনো ইচ্ছে আর নেই। তো সেই জন্য মায়ের শাড়িটাই ইউজ করলাম, কারণ একদিন পরি আমি শাড়ি কোনো ইভেন্টে, তারপর সব আলমারিতে থাকে। তো আর এই বছর কিনলাম না কিছু, তো মায়ের কাছ থেকে শাড়ি ম্যানেজ হয়ে গেছে মোটামুটি। এবার ওগুলোর ম্যাচিং খালি একটু ব্লাউজ আর একটু জুয়েলারি অলঙ্কারগুলো সেট করে নিলেই ডান।
আমি বাবা এসছি এখন স্কুটির দোকানে, বাবা একটা নতুন স্কুটি নেবে, তো এখন স্কুটির ট্রায়াল চলছে। এটা হলো টিভিএস জুপিটার, বাবা এখন চালিয়ে দেখছে কেমন লাগলো। দেখে দেখে গাড়ি দেখে নাম কেমন লাগলো। ভালো হয়েছে, কালারটা ঠিক লাগছে। তুই আবার সোজা করলি কেন? দেখবে ভালো করে। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ, বাবার নতুন গাড়ি চলে এসছে। সুদীপ চালিয়ে কেমন লাগলো? কেমন, ঠিক আছে? খুব সুন্দর গাড়ি, গাড়ি অনেক আর এখানে মনে কারণ নেই, ভালো হয়েছে। নে ওরম ট্যারা করে রাখ যেরকম দেখালাম। কিটা কাঁচটা ওটা ওরকমই, স্টাইলটাই ওরকম। তোর গোল আয়না পছন্দ করে ভাবি, গোল আয়না দেখে নিয়েছি। গদি ঠিক আছে তো, দেখ কালার কম্বিনেশনটাও ঠিক লাগছে না একদম, ফোনে একটু অন্য। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ভ্লগ। তো কলকাতায় এসেছি তো অনেকদিনই হয়ে গেছে, কিন্তু খুব ভালো করে ভিডিও করে ওঠা হয়নি, বাট আজ থেকে চেষ্টা করবো একটু ভালো করে ভিডিও করার। তো এখন আমি আসলে সকাল সকাল রেডি হয়ে গেছি। আমাদের কলকাতায় অনেকে আছে যাদের সাথে দেখা করা হয়নি, আজকে দেখা করতে যাচ্ছি। আজকে আমি যাচ্ছি ফার্স্টে আংশুমানদের বাড়ি, তারপর আজকে আমাদের অনেক জায়গায় যাওয়ার আছে। বেসিক্যালি আমাদের বিয়ে বাড়ি আছে, যেটা তোমরা জানো, সেখানের জন্য বেরোনোর আছে, কিন্তু তার মাঝে আমরা অনেক জায়গায় যাবো। তো যা করবো না করবো সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো আজকে ভিডিওটাকে স্টার্ট করা যাক। হোক আজকে ভিডিও দেখতে ভালো লাগবে, যদি ভিডিও লাস্ট পর্যন্ত ভালো লাগে প্লিজ ভিডিওটাকে একটু লাইক করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। চলো আজকে দিনটাকে স্টার্ট করি। আমি আসলে বেরোচ্ছি, আমরা যখন ফার্স্ট অফ অল আংশুমানদের বাড়ি, যারা আমাদের বাড়ির খুব পাশেই থাকে, ওরা অ্যাকচুয়ালি আমরা যখন বিয়ে বাড়ি থেকে ফিরবো তখন ওরা থাকবে না, বাট ওদের সাথে দেখা করাটা আমাদের একটু ইম্পর্টেন্টও আছে, বিকজ অনেকদিন দেখা হয়নি। আবার চলে গেলে আমরা কবে আসবো তার কোনো ঠিক ঠিকানা নেই। তো চেষ্টা করছি সবার সাথে একটু দেখা করে যাওয়া। তো আজকে ওই জন্য সকাল সকাল, এখন দেখো সকাল 8টা বাজে, তো আমরা চলে যাচ্ছি, কারণ আবার অফিসের জন্য বেরিয়ে যাবে, তো দেখা হবে না। তো ওই জন্য এখন আমি আর শুধু বেরোচ্ছি। তো অনেকক্ষণ হয়েছিল আমরা এসছিলাম, আংশুমানের সাথে দেখা হয়ে গেছে, অনেকক্ষণ ওপরে বসেও ছিলাম, তার ভিডিও করিনি। এখন এবার আমরা বেরিয়ে যাচ্ছি, খুবই তাড়াহুড়োই আছে, অনেক জায়গায় যাওয়ার আছে। চলো বাই, अपना ध्यान रखना। नहीं हम लोग मिलेंगे ना फिर, हाँ हाँ ठीक है চলো। এখানে বোন এখন বানাচ্ছে ব্রেকফাস্ট। কি হচ্ছে ব্রেকফাস্টে? পরোটা। হ্যাঁ পরোটা হচ্ছে, ডিমও রেখেছে। আমাকে বলছে রান্নাঘর থেকে বেরিয়ে যেতে, ওই নাকি বানাবে। আমি তাহলে কি তোকে জ্বালাই? অবশ্যই ডিস্টার্ব করিস না। আমি বেরিয়ে যাচ্ছি, এখানে এখন হচ্ছে ব্রেকফাস্ট। আমরা রেডি হয়ে বের হলাম, আর বাড়িতে পাইনি, এত সব কিছু গোছাগুছি করতে এতই সময় চলে গেছে। ফাইনালি গাড়ি পেয়েছি, এখন যাচ্ছি আমরা হাওড়া স্টেশন। ওকে, তো পৌঁছে গেছি আমরা শ্রীরামপুর। কেমন লাগছে? খুবই ভালো লাগছে, অনেকদিন পর এলাম আবার। হ্যাঁ শ্রীরামপুর লেখা স্টেশন, এখানেও লেখা আছে। যাই হোক, চ